ভাইরে ভাই 2024 সাল বাদ দিয়ে আমরা এখন 2025 সালে পাড়া দিলাম। কত কিছু হারাইলাম, আবার আমরা ডালিম সাহেবকেও ব্যাক পাইলাম। মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর এত বড় ছাত্র আন্দোলন দেখলাম, আবার আমরা শেখ হাসিনা আপাকেও হারাইলাম। নিজেকে এবং নিজের মেয়েকে স্টার দাবি করা, এত বড় স্টার যারা নিজেদের নিতম্ব দেখিয়ে এবং দেহ দেখিয়ে এত বড় স্টার হলো, তাদেরকে এখনো হারালাম না। কিন্তু মজার বিষয় যেন কি, তাদেরকে এত মানুষের সহবাস করলো যে তারা নিজেও টের পেল না। ভাই রে ভাই, এতক্ষণ তোমরা যে ডেমোটা দেখছো, এই ডেমোটা অলরেডি তোমরা বুঝে গেছো এটা কে বা কারা। হ্যাঁ, আজকে দেখাবো তোমাদেরকে তাদের নিতম্বের লোম কিভাবে তুলতে হয় সেটা। আচ্ছা, এই দুই অদ্ভুত প্রাণীকে কে কে দেখো নাই সেটা আগে কমেন্ট করো। মূলত এই দুই প্রাণী নিজেও জানে না তাদের সোর্স আসলে কি, এই জন্যই দেখবা তারা কখনো নেচে যাচ্ছে, কখনো প্রমোশন করে যাচ্ছে, কখনো পিতৃ খুঁজে বেড়াচ্ছে। ওয়েট, পিতৃ থেকে এখন একটা জিনিস মনে আসছে যে আদৌ কি তাদের পিতৃ আছে? আচ্ছা, যদি আসলে এদের পিতৃ থাকতো তাহলে হয়তো কখনোই নিজের মেয়েকে সহবাসের দিকে ঠেলে দিত না। কি কথাগুলো কি মাথার উপর দিয়ে গেল? আচ্ছা, আমি তোমাদেরকে সহজে একটু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, মনে করো তুমি একজন মেয়ে। ওয়েট, আমি বলছি মনে করতে, তুমি কিন্তু আসলে মেয়ে না। আবার বন্ধুদের কাছে যেও না তৃপ্তি মেটানোর জন্য। আচ্ছা, মজা বাদ দে, মনে করো তুমি একজন মেয়ে। তোমার বাবা মা তো কখনো চাবে না যে তুমি ক্যামেরার সামনে গিয়ে নাচানাচি করে নিজের দেহটাকে দেখে, নিজের নিতম্বকে দেখিয়ে অন্যজনের কাছে নিজেকে বিক্রি করে দাও। হ্যাঁ, তোমরা যদি পুরান কালের হয়ে থাকো তাহলে হয়তো তোমরা দেখেছো নাচনেওয়ালিরা কিভাবে নেচে নেচে টাকা কামাতো। ঠিক এদের পরিণতিও কিন্তু একই। আমি পৃথিবীতে মাজাতি দেখছি, মাজাতিকে সম্মান করতে শিখছি, কিন্তু এত জঘন্য মা কখনোই দেখিনি। নিজের মেয়ে দেহ বিক্রি করছে হাজারো পুরুষের স্বপ্নে সহবাসের কারণ হচ্ছে, আর সেই মা নিজের মেয়ের ক্যামেরাম্যান হচ্ছে। দিশার হচ্ছে অনেক দিনের প্ল্যান তার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে, আর এই প্ল্যানটা করেছিল দিশার ফ্রেন্ড। মানে টাকা মানুষকে কি না করতে পারে। মাঝে মধ্যে আবার আমার মনের মধ্যে এমনও প্রশ্ন জাগে যে এই ধরনের ক্ষণিকের মেয়েরা কিভাবে জন্মগ্রহণ করলো। আচ্ছা, দিশা কি আদৌ তার মেয়ে? নেটিজেনদের মনের মধ্যে এমনও হাজার হাজার প্রশ্ন গেঁথে আছে। অনেকে আবার এমনও প্রশ্ন করছে টাকা কামানোর জন্য নিজের মেয়েকে নেটের মধ্যে বিক্রি করে দিচ্ছে, এটা কি আদৌ দিশা নিজের মেয়ে? কারণ যদি নিজের মেয়ে হয়ে থাকতো হয়তো অনেক সংস্কারে শিখাতো। এই জন্য হাজারো মানুষের ডাউট আছে, আমারও। আমার বাল ছিঁড়া গেল। তোমাদেরকে ছোট্ট একটি মেসেজ দেই। আমাদের অপু ভাই মানে ক্ষণিকের ছেলে যে আছে, সে নাকি এখন খুবই ফুটন্ত অবস্থায় আছে। আব্বাকে এখনো চেনো নাই? চিনবা চিনবা, 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। সেই ক্ষণিকের ছেলেকে রাস্তা থেকে বড়লোক বানালো এই মেয়ে, আর এই ক্ষণিকের ছেলেকে নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আসবে, তোমরা সবাই রেডি থাকো। বোকা ভাবছিস? ভাব, যেদিন কারো কাছে ঠকবি সেদিন বুঝবি এই বোকাটাও ভালো ছিল। আচ্ছা, এখন মূল টপিকে আসি। অনেকে বলছে দিশা কি আদৌ তার নিজের মেয়ে নাকি অন্য কোনো ফাদারের মেয়ে? কারণ যে ধরনের কাজকর্ম করে বেড়াচ্ছে, হাজার হাজার লোক এই ধরনের প্রশ্ন করছে দিশা কি আদৌ নিজের মেয়ে নাকি অন্য কারো মেয়ে, নাকি দত্তক নেওয়া, নাকি নাচনেওয়ালের জন্য শুধুমাত্র তাকে নিয়ে আসা হয়েছে। আর এত জঘন্য মা কিভাবে হয়? তুমি যে টাকা এক মাসে বেতন পাও সেই টাকা হচ্ছে আমার মেয়ের হাত খরচ। ওকে, আমার নিজেরও মাঝে মধ্যে মনে হয় হয়তো একে হসপিটাল থেকে কিনে আনা হয়েছে, অথবা কোনোভাবে স্বপ্ন দোষের কারণে জন্ম নিয়ে ফেলছে, এই জন্য কোনো কদর নেই। যেটাই হোক, দিন শেষে জন্মস্থান যেখানে হোক না কেন, বাসজারে হোক আর কাশজারে হোক, আসল পরিচয়টাই হলো সে মানুষ। কিন্তু মানুষরূপী জানোয়ার কিভাবে জন্ম নিল, এটি কেউ প্রশ্নতে আসে। কিন্তু একটা কথা মাথায় রাখবা, ভুলেও কোনো স্বামী এই ধরনের বউ ঘরে রাখবা না। হয়তো লাথি দিয়ে বের করে দিবা, না হয়তো তুমি একবারে বিয়ে করবা না, কারণ তুই নিজেই কাপুরুষ, তোর বিয়ে করার যোগ্যতা নাই।